যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। সত্যি বন্ধুরা, যুগের পর যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। আর তিনি হলেন আমাদের সবার প্রিয় হাসির রাজা গোপাল ভাঁড়। নমস্কার বন্ধুরা, আজকের গল্প গোপালের ঘটকালি। সাথে থাকো আর শুনতে থাকো। আজ থেকে অনেক বছর আগের কথা। গোপাল চুল কাটার পাশাপাশি ঘটকালির কাজও করত। একবার পাশের গ্রামে গোপাল ঘটকালি করে। মেয়েটি ছিল খোড়া আর ছেলেটি ছিল কানা। কনেপক্ষ ও পাত্রপক্ষ উভয়ই গোপালের মুখের কথার উপর নির্ভর করেই বিয়ে পাকাপাকি করে ফেলেছিল। কনেপক্ষ জানে না যে বর কানা, আর পাত্রীপক্ষ জানে না যে মেয়ে খোড়া। গোপালের ভীষণ নাম ডাকের জন্য কেউ কাউকে অবিশ্বাস করতে পারেনি। সব কাজ গোপালের ওপরেই ছেড়ে দিয়েছিল। নির্বিঘ্নে বিয়ে হয়ে যাবার পর পাত্রপক্ষের কর্তা গোপালকে ডেকে বললেন, তা গোপাল, কোনে পক্ষের লোকেরা তো জানতেই পারে নাই যে আমাগো পোলা কানা। বরকে কানা দেখলে কোনো বাপই মেয়ে দিত না। এর জন্য আপনার কাছে বেশ কৃতজ্ঞ আমি। এই বলে পাত্রপক্ষের লোকেরা কিছু পুরস্কার বাবদ গোপালকে টাকা দিল। গোপাল তো মুখটি চেপে নির্বিঘ্নে তাদেরকে কিছু না বলে টাকা নিয়ে চলে গেল। এদিকে কন্যাপক্ষের বাবা মা এসে গোপালকে বললে, তা গোপাল বাবু, আমার মেয়েটি যে খোড়া, পাত্রপক্ষের লোকেরা জানতেই পারিনি, তাই না? সব কিছু আপনার জন্যই সম্ভব হয়েছে। এই নিন, ধরুন আপনার টাকাটা। এই বলে কন্যাপক্ষের বাবা মা গোপালের হাতে কিছু টাকা তুলে দিল। দুই পক্ষের কাছে মোটা বকশিস পেয়ে পুলকে গোপাল মনে মনে হাসতে হাসতে বললে, আপনারা হলেন মহাশয় ব্যক্তি, তাহলে সব কথা খুলে বলি শুনুন। আপনার মেয়েটি খোড়া, এদিকে বড় কানা। এতে অবশ্য দুপক্ষের চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। গোপালের কথা শুনে বরপক্ষের আক্কেল গুরুম। চটে গিয়ে বলে উঠলেন, বলি, কি বলছেন এগুলো? আগে তো এ কথা আমাদের বলেননি। পাত্রী তাহলে খোড়া? গোপাল তখন পাত্রপক্ষ ও কন্যাপক্ষ উভয়ের কথা শুনে উত্তরে বললে, নইলে দাদা মানাবে কেন? না মানালে আমারই যে বদনাম। আমি তো কারো কাছে বদনাম শুনতে রাজি নই। এখন আপনাদের আর কারোর কিছু বলার থাকলো না। ছোট্ট একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।